বাংলাদেশে অনেক এটিএম বুথ আছে, মানে হচ্ছে অটোমেটিক টেলার মেশিন। এটার মাধ্যমে কার্ডের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের আওতাধীন টাকা তোলা হয়। অর্থাৎ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন শহরে এটিএম বুথ আছে। এখন এটিএম বুথ থেকে টাকা চুরি হয়, এটা নতুন কোনো কিছু না। দেখবেন ডাকাতি করে হোক বা চুরি করে হোক এটিএম বুথ খুলে টাকা নিয়ে যায়, এগুলার অহরহর খবর আমরা পাইছি আগে এবং এখনো পাচ্ছি। কিন্তু এখন রাইট নাও একটা বিরল ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যুক্তরাজ্যে। বিষয়টা হচ্ছে যুক্তরাজ্যে একটা শহরের মধ্যে একটা এটিএম বুথ ছিল, অর্থাৎ অটোমেটিক টেলার মেশিন ছিল। কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। এখন প্রবলেমটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল, মানে কি বলে সেটাকে, সেটা হচ্ছে পরিকল্পনিতভাবে এই যে এটিএম বুথটা আছে, এটিএম বুথটাকে তুলে নিয়ে চলে গেছে। আমরা কি জানি যে চুরি দুদিন করা হয়, সেটা হচ্ছে চুপি চুপি যায় চুরি করা হয়। ডাকাতি দুদিন করা হয়, তাহলে হচ্ছে সবার সামনে যায় বিভিন্ন কৌশলে ডাকাতি করা হয়। এবং ডাকাতি করার পর এটিএম বুথে কিন্তু অনেক হিউজ পরিমাণ টাকা থাকে, কারণ প্রত্যেকটা এটিএম বুথে প্রতিদিন অনেক মানুষ যায় কার্ড থেকে টাকা বের করতো। অনেকে 10,000, 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ এরকমও টাকা হচ্ছে উইথড্র করে এটিএম মেশিন থেকে বা এটিএম বুথ থেকে। সো প্রত্যেকটা যে এটিএম বুথ আছে, প্রত্যেকটা এটিএম বুথে কিন্তু হিউজ পরিমাণ টাকা থাকে, এবং এই টাকাগুলা বিভিন্ন চুরি এবং সন্ত্রাসে অনেক এটিএম বুথ থেকে নিয়ে যায়। যেখানে হচ্ছে যে এটিএম বুথ বা যে এলাকার মধ্যে হচ্ছে এই এটিএম বুথের যে সিকিউরিটি সিস্টেম দুর্বল থাকে, সেখান থেকে কিন্তু অনেক চুরি করে নিয়ে যায় বা ডাকাতি করে নিয়ে যায়। সেই নিউজগুলো আমরা শুনছি। কিন্তু যুক্তরাষ্ট্রে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটছে না। তারা হচ্ছে এটিএম যে টোটাল যে মেশিন আছে, এই টোটাল মেশিনটা ওরা তুলে নিয়ে গেছে। অর্থাৎ বেকু যেটাকে বলা হয়, যেগুলাতে হচ্ছে মাটি কুড়া হয় বা এরকম জাতীয়, বা রেকার যেটাকে বলা হয় শক্তিশালী বা স্ট্রং যে রেকার গুলো আছে, সেগুলো দিয়ে কি করছে ওরা, যুক্তরাষ্ট্রে একটা এলাকার মধ্যে সেখানে গেছে, ওই যে বুথটা আছে, এটিএম মেশিনটা আছে, সেখানে কি করছে ওরা যায়, যার পরে এই যে রেকার দিয়া ওই যে এটিএম যে বুথটা আছে, এই বুথটা এবার তুলে নিয়ে আসছে। বুথটা তুলে নিয়ে আসার পর এটা টাকে করে ওরা ওই এটিএম বুথটা টাকা সহ ওই মেশিনটা নিয়ে গেছে, অর্থাৎ এটিএম বুথটা নিয়ে গেছে। সো এটা একটা বিরল ঘটনা। এই ধরনের যে চুরিগুলা হয় বা এই ধরনের যে ডাকাতিগুলা হয়, এটা কিন্তু আমরা জানি বা দেখি, কিন্তু এখন পর্যন্ত এগুলো খুবই বিরল বা খুবই লেয়ার, এগুলো তো দেখা যায় না। তো দেখেন এই যে ঘটনাটা ঘটাইছে, এটিএম বুথটাই তুলে নিয়ে গেছে। আমরা কি জানি, আমরা জানি এটিএম বুথ খুলে বা যেভাবে হোক এটিএম বুথ থেকে টাকাগুলো নিয়ে যায়, বাট মিশিংয়ের জায়গায় বা এটিএম বুথটা বুথের জায়গায় থাকে। কিন্তু এইখানে কি করছে, এটিএম টাকা সহ এটিএম বুথটাই তুলে নিয়ে গেছে, একদম পিক করে তুলে নিয়ে গেছে। সো এগুলো তো অনেক রিয়ার কেস, এগুলো আমরা সচরাচর কিন্তু আমরা দেখি না। এই ধরনের ডাকাতি বলেন বা চুরি বলেন, যেটাই না বলেন। তখন ওই দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা হচ্ছে খুঁজছে যে কারা এটার সাথে সম্পর্কিত, এবং যারা এটা করছে কেন এরা পরিকল্পিত ভাবে করছে। কারণ ওইখানে যে সময় তুলে নেওয়া হইতেছে, এটা তো একটা দূর থেকে একজন মানুষে ভিডিও করছে, এবং ভিডিও করার পর এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর এটা দ্রুতই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা গেছে খুব কম সংখ্যক লোক, মেবি 4-5 জন লোক এখানে যায়, একটা রেকার নিয়ে যার পরে পিক করে যান এটিএম বুথটা আছে সেটা তুলে আবার হচ্ছে টাকের মাঝে তুলে দিচ্ছে, এবং টাক এটা লয়ে চলে গেছে। এরকম ভিডিওটা যে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাইছি সোশ্যাল মিডিয়াতে। এবং এই যে ভিডিওটা যেন আমরা দেখলাম, সেটা হচ্ছে বেশি সংখ্যক লোকের কিন্তু এখানে প্রয়োজন হয় না, মাত্র 3 থেকে 4 জন, সর্বোচ্চ 5 জন লোকেই এই কাজটা করছে। সো ওই দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজতেছে, এবং দ্রুতই তাদের প্রতি একটা লিগ্যাল এগনেস্ট নেওয়ার চেষ্টা করতেছে। এবং ওই দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে এটা কিন্তু একটা চুরি না, সেটা হচ্ছে একটা ওই দেশের যে সরকার আছে, সরকারের যে একটা মূল্যবান যে সম্পদ আছে। তো টাকা যদি নিয়ে যাইতো, তাহলে হচ্ছে মেশিন কিন্তু ঠিকঠাক থাকতো, অর্থাৎ এটিএম বুথটা কিন্তু ঠিকঠাক থাকতো। কিন্তু এটিএম বুথও যেহেতু নিয়ে গেছে, সেখানে হচ্ছে এটাকে চুরিও বলতে পারেন, এবং রাষ্ট্রীয় যে একটা মূল্যবান সম্পদ আছে এটিএম বুথ, সেটাকেও একটা বিনষ্ট করছে বা সেটাকেও একটা নষ্ট করছে। এবং যে বিল্ডিং এ বা যে বিল্ডিং এর নিচে এটিএম বুথটা ছিল, এই এটিএম বুথটাকে যে তুলে নিয়ে গেছে, এটার জন্য ওই বিল্ডিং এরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এটা ওভারঅল চিন্তা করলে বলা যায় ওই দেশের মানব সম্পদেরও একটা হচ্ছে কি বলে সেটাকে ক্ষতি করছে। সো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা কি বাংলাদেশে যদি ঘটে, তাহলে বাংলাদেশ সরকার এটার এগেইনস্টে কি ধরনের স্টেপ নিবে, আপনাদের কি মনে হয়? আল্লাহ হাফেজ।